আসসালামু আলাইকুম দরবেশ বাবা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমার মহান মুর্শিদের কৃপায় আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। শাহ আলী বাবা শহীদ সম্রাট সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলী আল্লাহর চরণ মোবারকে আছি। আপনার সাথে দেখা হয়ে খুব ভালোই লাগলো। দরবেশ বাবা, এখন বর্তমানে দেশের পরিস্থিতি কীরকমের চলতেছে, বা এই যে মাজারের ভিতরে কেমন কি চলতেছে? আসলে চলতি মৌসুমে আমাদের দেশ ছোট্ট একটা বাংলাদেশ ফেঞ্চিবাদী সরকারকে হটাই দিয়েছে। এই দেশ থেকে বিএনপি চলে গেছে, এই দেশ থেকে জাতীয় পার্টি চলে গেছে। বর্তমানে দেশের ক্লান্তিকালে কেউ না কেউ দেশের হাল ধরবে, তাই ডক্টর ইউনূস সাহেবকে আনছে। উনি একজন ভালো লোক, তো উনি দেশকে নিয়ন্ত্রণ করার জন্য, দেশকে সংস্কার করার জন্য ওনার যে কাজ আছে কাজগুলি উনি করবেন। এখন জামাত বলতেছে আজকের নির্বাচন দিয়ে দেন, বিএনপি বলতেছে আজকের আপনার নির্বাচন দেন, জাতীয় পার্টি বলতেছে নির্বাচন দেন, আওয়ামী লীগ বলছে সকল দলের অঙ্গ সংগঠন নিয়ে নির্বাচনে আসতে হবে। আসলে দেশে কন্দল চলছে, দেশের খুব ক্লান্তিকাল। এই ক্লান্তিকালে লুটপাট, ছিনতাই, ধর্ষণ, খুন, আহাজারি রাহাজারি এগুলো লেগেই আছে। হঠাৎ করে আজ 2-3 দিনের ভিতরে সমগ্র বাজার চাঙ্গা হয়ে গেছে, সব জিনিসের দাম বেড়ে গেছে। এমনকি প্রত্যেকটা জিনিসের ঊর্ধ্বগতিতে চলছে। এইভাবে যদি দেশ চলে, দিনমজুর, হতদরিদ্র যারা এই দেশে প্রতিদিন রুজি করে খায় তাদের অবস্থান কোথায়? মধ্যবিত্ত একটা লোক আছে যারা বলতেও পারে না, খাইতেও পারে না, চলতেও পারে না, কারো কাছে বলতে পারে না। এই ধরনের অসহায় মানুষদের ভিতরে ফাপড় লেগে গেছে। আর যাদের টাকা আছে তো আছে, তারা 1 টাকার মাল 70 টাকায় কিনতে পারে। ঠিক দেশের সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলা যদি ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারে, তাহলে ডক্টর ইউনূসের 500 চালানো উচিত। কেননা কারো হাতে দেশ দিলে সুন্দর থাকবে না। এদেশ ঋণগ্রস্ত বর্তমানে। আসলে এই ঋণ মুক্ত না হওয়া পর্যন্ত দেশ সুন্দর চলতে পারে না। জি জি। গত সরকার 15 বছর ক্ষমতায় থাকা বাক স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল মানুষের। কোনো মানুষ কথা বলতে পারে নাই। আরে কয় আপনি গাড়িতে উঠেন, কয় বাবা আমার তো মামলা নাই। কয় কি মামলা লাগবে, আপনি থানায় আসেন, দিতাছি। আমি দেখছি এই রাস্তার ভিতরে পুলিশের গাড়ি থামাইয়া পাবলিক ধরে ধরে একটু দামি মোবাইল হইলে বস্তায় ভরত, এরকম ব্যাগ ভরে মোবাইল লয়ে গেছে। মানুষের পকেটে গাঞ্জা ঢুকাই দিয়া বলছে এই মাত্র মাদক পাইছি। ঠিক এইভাবে উঠে পড়ে লাগছিল। 15 বছর দেশটারে ঝালাপালা করে ফেলছিল। কিন্তু এখন আবার আর এক দল করতেছে। তাহলে সকল দলেরই দেখা হয়েছে। দেশ পরিবর্তন করতে হলে, একটা সরকারকে হটাইতে হলে ছাত্রদের একটা অবদান থাকে। আমরা ছাত্রদের বাইরের লোক না, জি, পছন্দ করি তাদেরকেও, কিন্তু তাই বললে যে তারা দেশ দখল করে তারা ক্ষমতায় আসবে, এটা সম্ভব না। জি জি। কেননা যারা এদের 40 বছর দল গঠন, 30 বছরের দল গঠন, তাদের নাম গন্ধই এখনও সবাই জানে না। আর এরা কাইলে আজকেরই দেশ দখল করবে, সম্ভব না। জামাত মনে করেন রক্ষার্থে দেশ দখল করবে, সম্ভব না। শাসনতন্ত্র আন্দোলন বাসাল্লাটি দিয়ে দেশ দখল করবে, সম্ভব না। অতএব দেশ দখল করতে হলে আপনি ভোটের মাধ্যমে আসেন, জনগণের মেনটেন নিয়ে আসেন, যেই আসেন। যদি ভালো না লাগে মাজার বাজার ভাঙিয়ে দেবেন। মামুন লোক বলছে মাজার বাজার সব ভাঙিয়ে দাও, আপনি এদেরকে সব আমার তরিকাপন্থীর লোক খেদাই দেবেন, ভালো আলেন গোর। কিন্তু আপনি ভোটে পাশ করে আসেন, তার আগে দেশটাকে যতদূর নষ্ট করছেন আর কইরেন না। সকলের কাছে অনুরোধ থাকবে, এই দেশ ছোট্ট একটা বাংলাদেশ, এই দেশ মামাটি, এখানে আমার জন্ম। তাই আমি চাই না জন্মভূমির একটা কলঙ্ক হোক। আরে কলঙ্ক তো ডুবে গেছে। বাংলাদেশের লোকে যেই অকারেন্স করছে এই সরকার হটানোর পরে, যেই ক্ষয়ক্ষতি হয়েছে, 100 বছরও তা পূর্ণ হবে না। ঠিক।
এমন এমন কাজ তারা করছে বলা বাহাল্য। আরে ঘর ভাঙ্গে, দোকান ভাঙ্গে, এটা দখল করে, ওটা দখল করে, এটা লুট করে, এরে মারে, অরে ধরে, নাম দেয় ছাত্রগো। ছাত্ররা খতায় দেখে নাই, ছাত্ররা এখনো খতায় দেখে নাই যে তাদের কত বদনাম পিছনে রয়ে গেছে। জামাত এখনো খতায় দেখে নাই যে মাজারগুলো ভাঙ্গে তারা কত অনিষ্ট হয়েছে। তাদের পায়ের নিচে একদিন মাটি থাকবে না। এই দেশে ধর্ম প্রচার করেছে অলি আল্লাহরা, এই মোল্লা মুন্সিরা ধর্ম প্রচার করে নাই। তাই এই অলি আল্লাহদের দরবারে হাত দিছে, অলি আল্লাহদের মাজার ভাঙার জন্য উঠতে পড়ে লাগছে। তাদের অবস্থান ভিতর থেকে পৌঁছে যাইব, গইলে যাইব, অস্থির হয়ে যাইব। এই কথা বর্তমান বাজার অনুযায়ী আমি বলছি। ভালো লাগলে আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন। 2025 নতুন নতুন কথা আপনারা আমার কাছ থেকে শুনতে পারবেন, যার ভুক্তভোগী আছি আমিও। অতএব আপনারা সরঞ্জাম হন, সবাই একত্রিত হন, সবাই মিলে যান, দেশকে আর অস্থিতিশীল করেন না। ঠান্ডা মাথায় আপনারা দল গঠন করে যান, ঠান্ডা মাথায় নির্বাচন করেন, ভোটে পাশ করে ক্ষমতায় আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, আমিন সুম্মা আমিন।